इंग्रेजी ग्रामार शॉर्टकट टिप्स नंबर 4 इंग्रेजी পরীক্ষায় বিশেষ করে চাকরির পরীক্ষায় এগুলো খুবই দরকার হবে তাই দেখে নাও 1 নম্বর টিপস শিপ মানে ভেড়া ডিয়ার মানে হরিণ আবার হরিণগুলি ফিশ মানে মাছগুলি স্পেসিস মানে প্রজন্ম এই ওয়ার্ডগুলোর সিঙ্গুলার ও প্লুরাল একই এর যোগ করে প্লুরাল করলে কেলেঙ্কারি ঘটে যাবে তাই এদের পরে ভার ইজ সিঙ্গুলার যদি ভাবো তো ইজ দাও প্লুরাল ভাবলে আর দাও যদি পাস্ট টেন্সে সিঙ্গুলার ভাবো ওয়াজ দাও পাস্ট টেন্সে প্লুরাল ভাবলে ওয়ার দাও তারপরে প্রেজেন্ট টেন্সে হ্যাভ আছে প্লুরাল দাও আর সিঙ্গুলার হলে হ্যাজ দাও সবই চলবে মানে অনুযায়ী ভেড়াগুলি নিরীহ যেরকম একটি উদাহরণ ভেড়াগুলি তো এই যে দি শিপস এস লাগিয়ে দিবে না ভুল করে এই যে আর দিলাম ওই জন্য যেহেতু প্লুরাল ধরলাম তাই আর জেন্টাল আবার ধরো ভেড়াটি একটি ভেড়া ভীরু দা শিপ ইজ এই যে এস লাগানো হয়নি এই যে ভার্ব সিঙ্গুলার ভার্ব ইজ লাগানো হয়েছে সেরকম এটাও ডিয়ার হরিণগুলি দৌড়াচ্ছে দা ডিয়ার আর রানিং হরিণটি দৌড়াচ্ছে দা ডিয়ার ইজ রানিং এই মতো হবে ফিসেস করবে না তারপরে 2 নম্বর টিপস নিউজ মানে সংবাদপত্র ম্যাথমেটিক্স মানে গণিত ফিজিক্স মানে পদার্থবিদ্যা দেখতে প্লুরাল এর মতো কিন্তু সিঙ্গুলার নিউজ যেরকম নিউজ অনেক কেউ ভেবে ধরো কি এস যুক্ত আছে আর করে দিবে না এরপরে আর বা হ্যাভ করে দিবে না কিংবা ওয়াজ বা ওয়ার করে দিবেন এগুলো ওয়ার করে দিবে না কি হবে নিউজের পরে ইজ হবে পাস্ট টেন্সে ওয়াজ হবে প্রেজেন্ট টেন্সে হ্যাজ হবে সেরকম ম্যাথমেটিক্স ফিজিক্স ও তাই হবে এবার টিপস নাম্বার 3 ফার্নিচার মানে কি আসবাবপত্র সর্বদাই সিঙ্গুলার যেমন এক্সাম্পল সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে ইজ হবে কিংবা হ্যাজ হবে কিংবা পাস্ট টেন্সে ওয়াজ হবে যে ফার্নিচার অনেক কেউ ভুল করে এস লাগিয়ে দেয় এখানে এস লাগালে হবে না সিঙ্গুলার হবে যে তাই ভার্ব ইজ লাগানো হয়েছে ইন গুড কন্ডিশন ভালো অবস্থায় রয়েছে ইজ তারপরে 4 নাম্বার পুলিশ পিপল সর্বদাই প্লুরাল বহুবচন এগুলোর সঙ্গে পুলিশেস বা পিপলস করে দিবে না যেমন এক্সাম্পল এই যে পুলিশ আর লাগাবে আর কামিং কিংবা পুলিশ আসলো পুলিশ হ্যাভ কাম হ্যাভ লাগাবে এখানে হ্যাজ হবে না কিংবা ইজ হবে না কিংবা অজ হবে না পুলিশের পরে কেন এটি অলওয়েজ পুলিশ অলওয়েজ প্লুরাল পিপুল সর্বদাই প্লুরাল তাই এরপরে আর লাগাবে বা হ্যাভ লাগাবে গ্যাদার্ড হিয়ার লোকজন এখানে জমা হয়েছে তারপরে 5 নাম্বার এই যে 5 নাম্বার ডেটাম মানে তথ্য থেকে ডেটা সিঙ্গুলার এটি প্লুরাল তারপরে এই যে অ্যাজেন্ডাম কর্মসূচি বিষয়গুলি অ্যাজেন্ডা তারপরে মাধ্যমগুলি স্টাফস অবশ্য মানে আলাদা স্টাফ কর্মী এখানে কর্মী বৃন্দ হয় না স্টাফস মানে ওই মিলিটারির হয়ে যায় তারপরে সিলেবাস থেকে সিলেবাই সিঙ্গুলার প্লুরাল এগুলো কি ল্যাটিন তাই একটু বিদঘুটে ধরনের কিন্তু মনে রাখতে হবে ভুল করে অনেক কেউ এগুলো লিখে দেয় মিডিয়াম বা মিডিয়া অ্যাজেন্ডাম না অ্যাজেন্ডা ডেটাম না ডেটা কোনটি সিঙ্গুলার প্লুরাল তো উপরের মতোই এই যে ডেটা হলে
আর লাগবে কিংবা হ্যাভ লাগবে প্লুরাল। ডেটাম হলে ইজ হবে কিংবা পাস্ট টেন্সে অজ হবে। অ্যাজেন্ডাম হলে ইজ হবে, সিঙ্গুলারে ইজ কিংবা অজ বা হ্যাজ হবে। আর এজেন্ডা হলে হ্যাভ হবে, তারপরে আর হবে, ওয়ার হবে। সেরকম মিডিয়াম, মিডিয়া, হ্যাঁ, এগুলো ল্যাটিন। এগুলো মনে রাখতেই হবে, না হলে পরীক্ষায়, চাকরির পরীক্ষায় ভুল হয়ে যাবে। কারেকশন পড়ে, কারেক্ট ইনকারেক্ট। অবশ্যই এগুলো দেখতে থাকবে, পরের ভিডিওগুলো ফলো করতে থাকো। ধন্যবাদ।